এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি। সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে থাকবো। ভালো প্রশ্ন বলেছেন, এটা সম্ভব, যেহেতু এটা কোন প্রতীকের নির্বাচন, কোনো দল নাই, কোনো জাস্ট সমাজের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে, ওয়েবসাইট করবে, পাবলিক করবে এবং এস্টাবলিশড আছে ইলেকশন কমিশন এই ভোটের আয়োজন করবে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। সরকার যদি ইলেকশন কমিশনকে বলে যে ভোটের আয়োজন করেন, ইলেকশন কমিশনের পক্ষে এই আয়োজন করা সম্ভব। আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপৎ কর্মসূচি চলছিল, এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগপৎ ভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র। তারপরে নির্বাচনী তফসিল, পোলারাইজেশন, মেরুকরণ, সমঝোতা, এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না। তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি। এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি। সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে থাকবো। আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবিটি আছে উভয়পক্ষে অথবা উচ্চপক্ষে। এই তো এখানে কেউ সরে আসে নাই, আমাদের দাবি ঠিক আছে। আমরা মূলত দলগুলোর মধ্যে একটু মত পার্থক্য আগে থেকে ছিল। আমরা নিয়ে বলছিলাম দাবি করেছিল উচ্চপক্ষে পেয়ার দিতে হবে, উচ্চপক্ষে। আর জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বলছিল উভয়পক্ষে। যেহেতু আমরা সবাই আন্দোলন করছি, আমরা এই জন্য উভয় দাবিটাকে আমরা একমত করেছি। কমনলি পিয়ার এর কনসেপশনে আমরা একমত, কিন্তু কেউ আমরা জি বাধাগ্রস্ত হবে না। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। আমরা 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিক ভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। আরটিভির 2 জন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ফ্যাসিবাদী সরকার সময় তাদের মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুত করা হতো। আমরা সব দলের পক্ষ থেকে যে কোনো গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ করছি এবং তার অবিলম্বে স্ব চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করছি। বিমানবন্দরে যে কার্গো এরিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে, এটার পিছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা। এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন। এটা অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায়, দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়, সংবিধানের কার্যাবলী বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের কর্মবিভক্তি ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধ উৎস ভিত্তি হচ্ছে সংবিধানের 7 অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সমাজের বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃপক্ষের শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, ফিরে যাওয়ার চক্রান্ত বন্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন।
গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সময়ের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 100 প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দর্শনের মধ্যে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব সিদ্ধান্তে গৃহীত হয়। অনুগুলো প্রস্তাবের সাথে দুই একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনরত দর্শনের পক্ষ থেকে আজ 19 নভেম্বর আন্দোলনের 5 দফা দাবি তাদের সামনে তুলে ধরা হচ্ছে। আজ 19 অক্টোবর আন্দোলনের 5 দফা দাবি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। দাবিসমূহ 1 জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2 আগামীতে নির্বাচন কক্ষ অথবা উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি চালু করা। 3 অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4 সরকারের সকল নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5 স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিটি যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের কমিশন করছি। কর্মসূচি নিম্নরূপ: 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ বেশি। 25 অক্টোবর সকল বিভাগের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রের অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলা মসজিদ, মোহাম্মদ জালালউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলা মসজিদ, মোহাম্মদ ইসা মুসাবির ইজহার, মহাসচিব বাংলাদেশ ন্যাশনাল পার্টি, মোহাম্মদ মুজিবুর রহমান হামিদি, নায়েবে আমির বাংলাদেশ খেলা আন্দোলন ইন্ডিয়া রাশেদ প্রধান, সভাপতি মুখপাত্র জাকপা, নিজাম মোহাম্মদ নাইম, মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।